আলহামদুলিল্লাহ, হাজী বাদশাহ মাবিয়া তালিমুল কোরআন একাডেমি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক সাহেব, মঞ্চে উপস্থিত আরও অন্যান্য আলামা ইকরাম এবং আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে বাসা বাড়িতে অবস্থানরত আমার মা ও বোনেরা, আজকের এই বার্ষিক মাহফিলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং এই মাহফিল আজকে বিশেষভাবে সেই মহান দুই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের নামের উপরে আজকে দাঁড়িয়ে আছে এই দিনই সুবিশাল শিক্ষা প্রতিষ্ঠান হাজী বাদশাহ মাবিয়া তালিমুল কোরআন একাডেমি। তো আমরা তাদের জন্য দোয়া করব, হাজী বাদশাহ মিয়া এবং মাবিয়া বেগম, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলে আমিন। এবং তাদেরও স্মরণ করছি যারা শুরু থেকে এই পর্যন্ত মাদ্রাসাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য বিভিন্নভাবে যারা চেষ্টা করেছেন, বিশেষ করে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে তার দ্বারা দিনে আরও অনেক অনেক খেদমত নেন, সকলে বলে আমিন। এবং বিশেষভাবে স্মরণ করছি যিনি অনেক পরিশ্রম দিয়ে দীর্ঘদিন মাদ্রাসার খেদমত করেছেন, আমাদের দাদা হুজুর, বুঝছেন তো, যাকে আমাদের জনাব হযরত মাওলানা বখতিয়ার শাহ হুজুর, বহু মানুষকে তিনি নাতি বলেন, তাহলে তো উনি দাদা। তো মাদ্রাসার বহু খেদমত তিনি করেছেন, নামের জন্য নয়, সুনামের জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলা থেকে প্রতিদান নেওয়ার জন্য। তা আল্লাহ তাআলাও যেন তার এই খেদমতকে কবুল করেন, সকলে বলে আমিন। অনেকে মনে করতেছি যে রাত হয়ে গেছে অনেক, শীতের দিনে তো রাত এমনি একটু বড় লম্বা, তা 8টা 9টা এটা তো মাত্র রাত শুরু। তা আমাদের এই ধারণাটা যেন না আসে যে রাত অনেক হয়ে যাইতেছে, রাত তো মাত্র শুরু। এই যে একটা মিনিটের দাম, একটা ঘন্টার দাম কত জানেন? এই যে মাহফিলে কোরআনের কথা শোনার জন্য যে আপনারা আসছেন, অনেক অনেক কাফের বেঈমান কোনোদিন রাসূলকে দেখে নাই, রাসূলের কথা শোনে নাই, হ্যাঁ, জীবনের শেষ মুহূর্তে এসে রাসূলের একটু সময় কথা শুনছে, একবার রাসূলকে দেখছে, ওই একবার দেখায় হিদায়াত পেয়ে গেছে, তার পথ চলার পরিবর্তন চলে আসছে, আর সে গুনাহের পথে নাই, জাহান্নামের পথে নাই। অল্প সময় রাসূলের কথা শুনছে, কোরআনের কথা শুনছে, বাস তার পথ চলার পরিবর্তন হয়ে গেছে, দ্বীনের পথে চলতেছে। তো আমরাও যদি কিছু সময় কোরআনের কথা শুনি, তো দেখা যাবে আমাদের জীবনেরও পরিবর্তন হয়ে যাবে। আগে নামাজ পড়তাম না, আজকে হাজী বাদশাহ মাবিয়া তালিমুল কোরআন একাডেমির বার্ষিক মাহফিলে এসে কিছু কথা শুনলাম, আমার দিলটা এই পাথরের মতো শক্ত, দিলটা নরম হয়ে গেল। হতে পারে না? কি বলেন? ধরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, হতে পারে তো? তাহলে অনেক কাফের বেঈমান, হ্যাঁ, রাসূলকে মানত না, ইসলামের দুশমনি করত, সেও পর্যন্ত অল্প সময় কথা শুনছে, বা হিদায়াত পেয়ে গেছে। এই যে আমাদের নামাজ পড়তে মনে চায় না, দ্বীনের পথে চলতে মনে চায় না, কিছু সময় যদি কোরআনের কথাগুলো শুনি, মা বোনরা পর্দার আড়ালে আসেন, মনোযোগ দিয়ে যদি শোনেন, তাহলে দেখা যাবে তাদেরও কি পরিবর্তন চলে আসছে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার হৃদয় তৈরি হয়ে গেছে। তাহলে এখন আমরা মনোযোগ দিয়ে শুনবো, ইনশাআল্লাহ যতটুকু শুনবো আমল করার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব। যারা জানতে চায়, যারা শিখতে চায়, এরা কি তালিবুল ইলম। তো যারা তালিবুল ইলম, কোরআন হাদিস যারা শিখতে চায়, এরা যখন শেখার জন্য আসা যাওয়া করে, তখন ফেরেশতারা নিজেদের পরগুলো বিছিয়ে দেয়, পরের উপর দিয়ে তারা হাঁটতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। তো এই যে পরের উপর দিয়ে হাঁটতে থাকে, এখন একজন ঠাট্টা মস্কারি করে রাসূলের এই হাদিসের সাথে মস্কারি করে সে চিন্তা করলো, বয়ান শুনছে, বয়ান শোনার পর হুজুরে বলছে
যে যারা কোরআন হাদিস শোনার জন্য আসা যাওয়া করে ফেরেশতারা পর বিছায়া দেয়, তাহলে আমি তো আজকে শুনছি ফেরেশতারা আমার পায়ের নিচে পর বিছায়া দেবে, ঠাট্টা মশকরা করতেছে। যেহেতু পর বিছায়া দিবে, আমি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে ফেরেশতার এই পখনা ভেঙে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। তো বয়ান শোনার পরে বাড়িতে যাইতেছে। এবার সে ফেরেশতার পর ভাঙা চিন্তা করলো, পাখনা ভেঙে দেবে, পায়ের গোড়ালি দিয়ে শক্ত রাস্তার পর জোরে আঘাত করলো। এই বেয়াদবের আঘাত করতে দেরি, তার পায়ের হাড্ডি ভাঙতে দেরি হয় নাই, সাথে সাথে তার এই পায়ের হাড্ডি ভেঙে গেছে। যারা কোরআন এবং হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করবে, তাদের পরিণাম বড় ভয়াবহ হবে। কোরআন হাদিস নিয়ে ঠাট্টা মশকারি করা, হ্যাঁ, যারা ইসলামের কাজ করে, ইসলামের প্রচারের কাজ করে, যারা এই নবুয়তের দায়িত্বপ্রাপ্ত আলেমদের কথা নিয়ে ঠাট্টা মশকারি করা, হ্যাঁ, আলেমদের কথাগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানে হাদিসের সাথে, রাসূল আল্লাহর কোরআনের সাথে তুচ্ছ তাচ্ছিল্যতা করা। যারা ইতিপূর্বে ইসলামের দুশ্মনী করেছে, ইসলামের প্রচার প্রসার বন্ধ করে দিতে চেয়েছে, এই যে আজকে কোরআনের কথা হইতেছে, রাসূলের জামানায় হয়েছিল, অনেক কাফের বেঈমানরা তারা এই কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, রাসূলের সাথে দুশ্মনী করতে চেয়েছিল। মক্কার সেই দুঃসময়ের কথা, যখন মুসলমানদের সংখ্যা কম ছিল, কম থাকার কারণে আল্লাহ রাসূল দুর্বল ছিলেন। এই দুর্বল অবস্থায় আবু জাহেল মনে করলো যে যদি মুহাম্মাদের কণ্ঠকে যদি রুদ্ধ করে দেওয়া হয়, তাহলে মনে হয় ইসলাম দমে যাবে, মুসলমানরা মনে হয় তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, নির্যাতন করতে চাইল। এই চিন্তা চেতনা নিয়ে একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করলো, আঘাত করলো, রক্তাক্ত করে দিল। রক্তাক্ত করে দেওয়ার পর পরিণাম কি হলো, এই খবর যখন মক্কার সিংহ পুরুষ হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, তখন তিনি বললেন, তিনি তরবারির বাগ দিয়ে আবু জাহেলের কাঁধের উপরে আঘাত করে বলেছিলেন, হে আবু জাহেল, তুই আমার ভাতিজা মুহাম্মদকে শেষ করে দিয়ে ইসলামের এই প্রচার প্রসার বন্ধ করে দিতে চাও? হে মক্কার মানুষ, শুনে রাখো, আমি তোমাদের কুফরের আদর্শ ত্যাগ করে আমি আমার ভাতিজা মুহাম্মদের কালিমা পড়লাম। বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখনই কেউ দুশ্মনী করেছে, কেউ বিরোধিতা করেছে, ইসলাম প্রচার প্রসার যারাই বন্ধ করে দিতে চেয়েছে, ইসলামের এই ঝান্ডাকে যারাই আঘাত করতে চেয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা ইসলাম প্রচার প্রসারের কাজ করবে, এদেরকে যারা সহযোগিতা করবে, বিরোধিতা যদি তাদের সাথে কেউ করে, তার মোকাবেলা স্বয়ং আল্লাহ করবে। থাকতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই যে এই কোরআন দিন পরিপূর্ণ হয়ে গেছে, এই আয়াত যখন নাজিল হলো যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত নাজিল হয়েছে। সাহাবা একরামদেরকে সামনে নিয়ে আল্লাহর রাসূল এই আয়াত নাজিল করলেন। সব মানুষ সবাই শুনতেছে, সব সাহাবা একরাম শুনতেছে, দিন আজকে পূর্ণ হয়ে গেছে, আজকে দিন পূর্ণ হয়ে গেছে। আনন্দে একজন আরেকজনকে জড়ায়া ধইরা কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবা একরামরা বলতেছে, আজকের দিন পরিপূর্ণ হয়ে গেছে, আনন্দে কান্না আসতেছে। এটা তো কিভাবে, কত কষ্টের পরে আজকের এই দিন পরিপূর্ণ হলো, দিন পরিপূর্ণ হয়ে গেল। এর জন্য সাহাবা একরামদের কত কষ্ট করতে হয়েছে, অনেক অনেক সাহাবা একরামদের জীবন দিতে হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে শহীদ হতে হয়েছে। তিনি তো এমন একজন ব্যক্তি, এমন একজন নারী, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ সব মানুষকে সামনে রেখে যদি আল্লাহ পাক বলেন, যদি আল্লাহ পাক ডাক দেন যে সর্বপ্রথম শহীদকে, তখন কোনো পুরুষের দাঁড়াইবার কোনো সাহস হবে না, সেই ক্ষমতা থাকবে না, কোনো পুরুষ দাঁড়ায়া বলতে পারবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সেদিন একজন দাঁড়ায়া বলবে, আল্লাহ, আমি সর্বপ্রথম তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছি, আর আমার নাম হলো সুমাইয়া। এমন একজন নারী দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এই দ্বীনের পূর্ণতার জন্য, দ্বীন পরিপূর্ণ হওয়ার জন্য অনেক অনেক সাহাবা একরামদেরকে জীবন দিতে হয়েছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে এই দ্বীনের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছিলেন, কিভাবে, কত নির্যাতন তোমাকে করা হয়েছে, একটু আমাকে দেখাবা? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি
যদি আমার এই ক্ষতস্থানগুলো আপনি দেখেন তাহলে আপনি সহ্য করতে পারবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও দেখতে চাইলেন। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের কাপড় সরিয়ে তাকে তার এই ক্ষতস্থানগুলো দেখালেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে যে রড গরম করে তার গায়ে এটা ঢুকিয়ে দেওয়া হতো, ছিদ্র করে দেওয়া হতো, এমন অবস্থা দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেই আছে, পানি পড়তেই আছে। শুধু তাই নয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইসলামের জন্য এমনভাবে শহীদ করে দেওয়া হয়েছে। মা বোনরা এই যে দেখবেন কাঁটা দিয়ে ছিদ্র করে করে বা কাঁটা চামিচ দিয়ে ছিদ্র করে মোরাব্বা বানায় না, এত ছিদ্র করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য এরকম পুরা গা ছিদ্র করে 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 তাকে শহীদ করা হয়েছে। এই ইসলামের পূর্ণতা, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে। আজকে মা বোনদের ঘরে ঘরে কিতাব, এই যে কোরআন, প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে কিতাব কোরআন এসেছে। এই যে আমাদের কাছে 2026 সাল পর্যন্ত কোরআন যে আমাদের কাছে আসছে, হ্যাঁ রাসূলের হাদিস যে আমাদের কাছে আসছে, এটা কি এমনিই? অনেক অনেক কষ্ট পরিশ্রমের পরে জীবন দেওয়ার পরে আজকে কোরআন আমরা পাইতেছি। এরপরেও মা বোনরা ঘরের মধ্যে কোরআনটা রেখে দেয়, কোরআনটা পড়ার জন্য নিজেও পড়ে না, সন্তানদেরকেও বলে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নেক সন্তান বানানোর মেহনত করো, নেক সন্তান। কারণ আল্লাহ তাআলা নেক সন্তান চান। আল্লাহ তাআলা অনেক মানুষকে সন্তান দেন না, অনেক মানুষের সন্তান দেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, হে ফুলান ফুলান ইবনে ফুলান, তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, তোমার পরিচিত অমুক ব্যক্তিকে আমি কোনো সন্তান দেই নাই, কিংবা তোমার পরিচিত অমুক ব্যক্তিকে শুধুমাত্র ছেলে দিয়েছিলাম, মেয়ে দিই নাই, মেয়ে দিয়েছিলাম, ছেলে দিই নাই, অথচ তোমাকে আমি ছেলে মেয়ে সব কিছু দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিলাম, আর তুমি আমার নামটাও তোমার সন্তানকে সুন্দরভাবে আমার নামটাও তাকে উচ্চারণ শিখাইলা না, আমি আল্লাহর পরিচয় তোমার সন্তানকে দিলা না, নবীর আদর্শ তোমার সন্তানকে শিক্ষা দিলা না, কালিমাটাও তোমার সন্তানকে শিক্ষা দিলা না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে প্রশ্ন করেন, বলেন এই প্রশ্নের জবাব আমাদের কি হবে? যারা স্কুল কলেজে পড়ে কয়জন কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে? এমনভাবে বলে কালিমা তার শুনলেও ইন্নালিল্লাহ পড়তে হয়। তো আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে যে আমি তো তোমাকে সন্তান দিয়েছিলাম, সন্তানকে কেউ তোমাকে দেয় নাই, আমি সন্তান দেওয়ার পরে আমার পরিচয়টাই, আমার পরিচয়, হ্যাঁ আমার শিক্ষাটাই, কোরআনের শিক্ষাটাই তুমি তোমার সন্তানকে দিলা না। কয়জন সন্তানকে আমরা শিক্ষা দিতেছি? বাড়ি গাড়ি সব কিছু করে দিতেছি, মৃত্যুর আগে হ্যাঁ তার জন্য অনেক অর্থ সব কিছু রেখে যাইতেছি, কিন্তু কোরআন শিক্ষা দিচ্ছি না। এটা এর একটা মিসাল হলো, কোনো ব্যক্তি একটা স্বর্ণের খাঁচা কিনছে, আর ওই স্বর্ণের খাঁচার মধ্যে একটা পাখি রেখে দিছে। ওই পাখিকে স্বর্ণের খাঁচার মধ্যে, হ্যাঁ কোটি কোটি টাকার স্বর্ণের খাঁচা, ওই পাখিটাকে যেই প্লেটে করে খাবার দেয় এটাও স্বর্ণের, সব কিছু স্বর্ণের, কিন্তু তাকে খাবার কিছু দেয় না, শুধু খাবারের প্লেটও দিছে, খাঁচার মধ্যে দামি খাঁচার মধ্যে রাখছে, খাবার দেয় না। বলেন তো এই পাখিটা থাকবে? এই পাখির কোনো মূল্য আছে? তাহলে আমি আমার সন্তানকে গাড়ি বাড়ি সব করে দিলাম, অর্থ সব কিছু দিয়ে দিলাম, আমি দ্বীনের শিক্ষাটা দিলাম না, ঠিক এই সন্তানের কোনো মূল্য নাই। এই সন্তানই কিয়ামতের ময়দানে ওই মা বাবার বিরুদ্ধে বিচার দায়ের করবে, আল্লাহ এই মা এই বাবাই আমাকে শিক্ষা দেয় নাই, সুতরাং তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। এই সন্তান হবে আমার বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে সন্তানকেও আমরা শিক্ষা দেব, আমাদের আশেপাশে ছোট বড় পরিচিত যাদের সঙ্গে দেখা হয় সব মানুষকে আমরা সৎ কাজের কথা বলবো, অসৎ কাজ থেকে নিষেধ করব। কেননা এই সৎ কাজের আদেশ দেওয়ার কারণেই, অসৎ কাজ থেকে নিষেধ করার কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
দুনিয়ায় যত নবী আসছে সব নবীর উম্মতের মধ্যে আমরাই শ্রেষ্ঠ উম্মত। এই সওদাগর পাড়ার মুসলমান নারী পুরুষ সব শ্রেষ্ঠ। এই জন্যই তো শ্রেষ্ঠ যে তারা মানুষকে সত্যের কথা বলে, তারা মানুষকে সত্য কথা বলার জন্য বলে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করে। এই জায়গার মানুষগুলা ওই সমস্ত মানুষ হবে শ্রেষ্ঠ যারা মানুষকে অসামাজিক এবং অধর্মীয় কাজ থেকে বিরত রাখবার জন্য আহ্বান করবে। আর তারা নামাজের জন্য বলবে, কোরআন তেলাওয়াতের জন্য বলবে, তারা রাসূলের হাদিস নিয়ে আলোচনা করবে, দ্বীনের আলোচনা করবে। এই জন্যই তো তারা শ্রেষ্ঠ। এবং সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখবে, নিজের ছেলে সন্তানদেরকেও, স্ত্রীকেও, ভাই বোনদেরকেও, পাড়ার মহল্লার যারা গুনাহে লিপ্ত তাদেরকেও বিরত রাখবার চেষ্টা করবে। এই জন্যই তো এরা শ্রেষ্ঠ। ভুলে যাই কেন? সব জায়গায় তো আমরা আল্লাহ তাআলার পরিচয় পাই। পাহাড়ের দিকে তাকাইলেও আমরা আল্লাহকে দেখতে পাই, আল্লাহর পরিচয় পাই। ঝর্ণার ভিতরেও আল্লাহর পরিচয় পাই। ফুলের প্রত্যেকটা পাপড়িতে পাপড়িতে আল্লাহর পরিচয় পাই। আমরা সাগরের ঢেউয়ের মধ্যেও আল্লাহর পরিচয় পাই। সব জায়গায় প্রত্যেকটা ফলের কালারে কালারে আল্লাহ, স্বাদে স্বাদে আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। এত নিয়ামত দেওয়ার পরেও আমরা ওই আল্লাহর নাম নেই না, ওই আল্লাহর নাম উচ্চারণ করি না। ওই আল্লাহ তাআলা কি পছন্দ একবারের জন্য ভাবি না। আমার প্রিয় সন্তান কি পছন্দ করে তার ওই স্বপ্ন পূরণ করতে চাই। আমার স্ত্রী কি পছন্দ করে আমি সেটা পূরণ করতে চাই। অথচ আমার রব, আমার সৃষ্টিকর্তা ওই আল্লাহর স্বপ্নটাই পূরণ করতে চাইলাম না, একবারও ভাবলাম না যে আল্লাহ তাআলার ইচ্ছাগুলো কি, আল্লাহ তাআলার চাওয়াটা কি। মায়ের স্বপ্ন পূরণ করলাম, বাবার স্বপ্ন চাওয়া পূরণ করলাম, সন্তান স্ত্রীর চাওয়া পূরণ করলাম, অথচ আল্লাহ তাআলা চায় বান্দা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক। সেই নামাজ থেকেই আমরা বহু দূরে, মনেই চায় না নামাজ পড়তে। কয়জন নামাজ পড়ে? তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার এই যে ইচ্ছাগুলো, শুধু সবসময় এটা ভাববো যে আমি আমার সন্তানের ইচ্ছা পূরণ করতে পারলে, মা বাবার ইচ্ছা পূরণ করতে পারলে, আমার সৃষ্টিকর্তা আমার রবের ইচ্ছাটা কেন পূরণ করব না? ছেলে সন্তানের আগে আমি আমার রবের ইচ্ছাটা পূরণ করব, পারবো তো ইনশাল্লাহ? রব কি চায়? নামাজ না পড়ে সকালে ঘুমায় থাকেন, এটা চায় নাকি? তাহলে এই নামাজ পড়তে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো মোহতারাম হাজিরিন, আমাদের আজকের বিশেষ আলোচক জনাব হযরত মাওলানা আবুল হাশেম সাহেব তিনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা তিনি চলে আসবেন। প্রথমেই বলে রেখেছি যে ওই যে বহু মানুষ রাসূলের কাছে আসতো না, হঠাৎ একদিন আসছে, হালাত পরিবর্তন হয়ে গেছে। কিছু সময়, একটা রাত যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করি, জানার জন্য ব্যয় করি, তাহলে আমাদের মধ্যেও পরিবর্তন চলে আসবে। থাকতে পারবো তো ইনশাল্লাহ? তো এখন আমাদের হাজী বাদশাহ মাওয়া তালিমুল কোরআন একাডেমির যে সমস্ত ছাত্র ভাইরা পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব, তাদেরকে আমরা পুরস্কার দিব। আমাদের পড়ালেখার মান, পড়ালেখার উন্নতি কতটুকু হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো ছাত্র ভাইদেরকে বলবো সবাই ডান পাশে চলে আসো। ছাত্র ভাইরা যারা সবাই ডান পাশে চলে আসো, দ্রুত করো। যারা প্রথম সাময়িক পরীক্ষায় 1-2 হয়েছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 1-2 এবং বার্ষিক পরীক্ষায় 1-2-3 যারা হয়েছে, আসো সবাই আসো। তাদেরকে আমরা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি এবং বাকিদেরকে সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমাদের সভাপতি সাহেব তিনি উপস্থিত আছেন এবং আমাদের স্থানীয় কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আবুল হাশেম সাহেব আছেন, তিনি পুরস্কার দিবেন। আরেকটা বিশেষ খবর হলো, যেই স্বপ্নটা নিয়ে আমরা বছরের পর বছর যেই স্বপ্ন দেখি, সেটা হলো আমাদের স্বপ্ন হলো প্রত্যেকটা মানুষের স্বপ্ন যে এই একাডেমি থেকে প্রতি বছর যেন হাফেজে কোরআন বের হয়। আলহামদুলিল্লাহ, আজকে এই একাডেমি থেকে একজন আল্লাহর কোরআনের হাফেজ পাগড়ি নেবে। বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন না আলহামদুলিল্লাহ? মুমিন তো চিৎকার করে বলবে, হৃদয় থেকে বলবে, আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার? তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকে এই বিশেষ দিনে একজনকে আমরা পাগড়ি দিতে পেরেছি। অনেক ভালো হাফেজ আলহামদুলিল্লাহ। আমাদের সামনে রমজান আসতেছে, রমজানেও তারাবি পড়াবে। এক বসায় 10 পারা শোনাইছে, আবার এক বসায় পুরো 30 পারা শোনাবে ইনশাআল্লাহ।
ছাত্ররা সবাই ডান পাশে আসো, সবাইকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই আসো, ডান পাশে আসো। যেই ছেলেটা পাগড়ি নেবে তার বাবাও আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত। আমাদের কবির সাহেব সবার পরিচিত, তার সাথে দীর্ঘদিন ছিলেন। এই আমাদের যে আজকে পাগড়ি নেবে তার বাবাই কবির সাহেব হুজুরের সাথে দীর্ঘদিন তিনি সময় কাটিয়েছেন। তো ছাত্ররা সবাই চলে আসো। আমি নামগুলো বলি। আপনাদের সামনে একটু মুক্তার অনুভূতি পেশ করবেন যে আল্লাহ তাআলাকে এত বড় নিয়ামতের দ্বারা সম্মানিত করেছেন, তারা ছেলেকে হাফেজে করে দাঁড়াইছেন। একটা করে আমার কাছে দিয়ে সবাই দাঁড়ায়। মনের আকুতি পেশ করার জন্য আমাদের সাথে তার সংক্ষিপ্ত কথা পেশ করার জন্য অনুরোধ করেছি। যে এখন আমরা আমাদের কৃতিত্ব অর্জন যারা করেছে তাদেরকে পুরস্কার দিব। পুরস্কার দেওয়ার আগে আজকে যে ছেলেটা পার্টি আপনাদের সামনে কিছু কথা বলবে, আমরা সুন্দর ইনশাল্লাহ কথা বলবে, তারপরে আমরা পুরস্কার দেবো এবং পুরস্কার শেষে পার্টির প্রদান করবো ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. আমি আজকে অনেক আল্লাহ শুকরিয়া আদায় করতেছি এবং এলাকাবাসীরও শুকরিয়া করতেছি এবং মাদ্রাসার কর্তৃপক্ষ সবাই শুকরিয়া করতেছি। बहुत दिन पहले আমার ছেলে আজকে तो रहते बहुत दिन बड़ा सुनता যেরকম আমাদের ছেলেমেয়েরা যে হাফেজ কোরআন হতে পারার মতো कॉमेडी स्कूल হাফেজ কোরআনের কি মর্যাদা তারা সবাই বয়ান করছে। আমার ছেলে এহসান ভাই, উনিও মেট্রিক দিছে এগুলো কোরআন কি ফায়দা দুনিয়া ফায়দা আখেরাত ফায়দা। আমি বয়ান করতেছি না, बहुत उन्नत है আমার ছেলেদের সবাই দোয়া করবেন যেন আমি আমল করতে পারি। আপনাদের কাছে দোয়া আমি দিকে बोलले যে আমাদের পুরস্কার দেওয়ার আগে মুখতাসার কিছু কথা বলবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক সাহেব। এই পর্যায়ে মুখতাসার কিছু কথা বলবেন জনাব মোহাম্মদ ইসহাক সাহেব।
লন্ডন না সন্ধ্যা দেয় ডিসি সম্মানিত ডিসির মসজিদ আর আজকে রাস্তাল্লা বাজারে আসাম এবং মুখ্য মহোদয় একাডেমি সম্মানিত সদস্যবৃন্দ ছাত্রছাত্রী এবং এলাকাবাসী সবাই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করব। আমি শুধু একটা কথাই বলব, এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা আমার মোহাম্মদ আমিনুদ্দিন, তিনি একটা তার মা বাবার নামে কলেজ প্রতিষ্ঠা করেছেন, যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তাদের জন্য আমাদের এলাকার ছাত্রছাত্রী যারা আছে সবার জন্য আমি এলাকাবাসী প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো, আপনারা সবাই এখানে প্রাথমিক শিক্ষার জন্য এখানে পাঠাবেন। এখানে আরবিও শিক্ষা দেওয়া হয়, বাংলায় শিক্ষা দেওয়া হয়। আপনারা যদি উচ্চতর শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে স্কুল এবং কলেজে নিতে পারেন। এখানে তিনি একটা কলেজ প্রতিষ্ঠা করেছেন, সেই কলেজেও আপনারা ভর্তি করতে পারবেন। তাই আমি বলবো এলাকাবাসী যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভালো চোখে দেখেন এবং সবাই যেন প্রতিষ্ঠানের উন্নতি করবে, ছাত্রছাত্রীকে দিয়ে প্রতিষ্ঠানকে আরো বড় প্রভাবশালী করতে পারে সেদিকে নজর রাখবেন। আমার অনুরোধ, আপনারা এখানে সব কিছু হয়, বাংলা শিক্ষা হয়, আরবি শিক্ষা হয়। বাংলা আরবি শিক্ষা তো দুনিয়াতে রাখবে, ইহক আরবি পড়াকালে বাংলা শিক্ষা এই জগতে রাখবে। সুতরাং আপনারা বাংলা শিক্ষা যদি বেশি এখানে প্রাথমিক শিক্ষা যদি গ্রহণ করতে পারে তাহলে উচ্চতর শিক্ষার জন্য আপনারা স্কুল কলেজে শিখতে পারবেন। আমাদের এখানে ভালো একটা স্কুল আছে, পূর্বেরা হাই স্কুল, একটা বালিকা বিদ্যালয় আছে, পূর্বেরা গার্লস হাই স্কুল, আবার একটা কলেজ আছে, এই পর্যন্ত তো আপনারা সহযোগিতা করতে পারবেন। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি এলাকাবাসী যদি এই স্কুল কলেজ মাদ্রাসাকে দেখেন তাহলে এটা আরো উন্নত অবস্থায় চলে যাবে। তাই আমি বলবো এলাকাবাসীকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই মাদ্রাসায় পাঠাবেন। এখানে আরবি শিক্ষাও হয়, বাংলা শিক্ষাও হয়। আরবি শিক্ষার পরে বাংলা শিক্ষা যদি উচ্চতর ডিগ্রি দিয়ে চায় তাহলে স্কুল কলেজে ভর্তি হতে পারবে। তাই আমি বলবো আপনারা কেউ কোনো ইয়া না করে এই স্কুলে এই মাদ্রাসায় ভর্তি করাবেন এবং মাদ্রাসা থেকে স্কুল যাবে, স্কুল থেকে কলেজে যাবে। আমাদের এখানে কলেজ আছে, আরো দোয়া করবেন এই কলেজটা যেন একটা মহাবিদ্যালয়ে পরিণত ডিগ্রি পর্যন্ত উন্নত হতে পারে। সেজন্য সবাই কাছে আমার অনুরোধ, আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন যাতে ভুল না করেন। শুধু আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন প্রতিষ্ঠান করে ইয়া করার নয়, আমাদেরও ও পিছনে থাকা দরকার আছে। একজন লোক সব কিছু করতে পারে না, তাকে সহযোগিতাই করতে হবে। সহযোগিতা করতে হলে আমাদেরকে তার পিছনে থেকে এলাকার উন্নয়নের জন্য, এলাকার উচ্চশিক্ষা গ্রহণের জন্য ওনাকে আমাদের উৎসাহ উদ্দীপনা যোগাতে হবে। তাই আমি বলবো আমরা সবাই যেন এই মাদ্রাসা এই কলেজকে পিছনা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই যেন আমরা একত্রে কাজ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। Abdullah. অনেক আনন্দের বিষয়, যাদের সন্তানেরা আজকে পুরস্কার নেবে তাদের প্রথমে আনন্দ লাগবে, হৃদয় থেকে একটা আনন্দ, এমন একটা আনন্দ পাবে যেটা পৃথিবীর কোথাও বুঝে পাওয়া সম্ভব না। এই স্কুলে বসেও পাবেন না, দামি দামি খাবার খেয়েও পাবেন না। আজকে যে যারা পুরস্কার নিতেছে তার বাবা, তার মা, তার পরিবার কেমন একটা আনন্দ অনুভব করবে, এটা দেখার জন্য সেই বাচ্চা থেকে ছাত্র গার্জিয়ানরা এসেছে, মাতাদের থেকে এসেছে, আপনার শরৎপাড়া থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে চাঁদপুরেরও ছাত্র এখানে আছে, নোয়াখালীরও ছাত্র এখানে আছে। গত বছর তো মাহফিলে দেখবেন ছাত্র খুবই কম ছিল, তো সেই জায়গা থেকে এক বছরের পরিবর্তন আজকে এতগুলো ছেলে পুরস্কার নিতেছে। এটা কি আপনাদের